পিক ট্রিটমেন্ট অর্থাৎ শূকরের চিকিৎসা, আমরা ঘরোয়া কথায় শুয়োর বলে থাকি, তো অনেকে ঘুষুর বলে থাকে। তো আমি আজকে চলে এসেছি এই শূকরের চিকিৎসা করতে। শূকরটা দুদিন ধরে অসুস্থ, জ্বর আছে গায়ে, আর একটু হাঁপাচ্ছে, সঙ্গে খাওয়ার কোনো ইচ্ছা প্রকাশ নেই, পায়খানাও সেরকম করছে না। তো এটা বদহজমের কারণে জ্বর এসছে, আর একটু জ্বরও আছে, তার কারণে গলা ব্যথা। তো আমি এর চিকিৎসা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সবাই, কিভাবে চিকিৎসা করব, কিভাবে ওষুধপত্র দেব। তো সবথেকে বড় কথা হচ্ছে সেই শূকরটাকে ইঞ্জেকশন করব। দুরকম অ্যান্টিবায়োটিক থাকবে, একটু লিভারের থাকবে আর একটু জ্বরের থাকবে। তো 4 রকম ইঞ্জেকশন করবো, কিন্তু ইঞ্জেকশন করা খুবই কঠিন, খুবই কঠিন, মানে খুবই কঠিন। এত বড় শূকর, এর ওজন প্রায় ধরে রাখো প্রায় 60 কেজি মতো ওজন হবে। তবে ক্ষমতা প্রচুর, এদের ক্ষমতা প্রচুর হয়। এখানে 3 থেকে 4 জন লোক লাগবে, অনেকে ডাকা হয়েছে, অনেকে এসছেন ধরতে। তো যার ঘরের এই শূকরটা, সেই গৃহস্থ কিন্তু 2-3 জনকে আগে থেকে রেডি করে রেখেছিল, বলে রেখেছিলাম যে আমার কিন্তু 2-3 জন লোক লাগবে। তো আমি কিভাবে ইঞ্জেকশন করছি দেখুন। আর প্রথমত আমি একে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা করব, তারপর লিভারের ইঞ্জেকশন করব, তারপর জ্বরের, আর সঙ্গে একটু ডবল অ্যান্টিবায়োটিক, আর একটা অ্যান্টিবায়োটিক আছে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি সবাইকে বলবো যে শূকর রেখেছেন রাখুন, কিন্তু বৃষ্টিতে ভিজলে কিন্তু অসুবিধা আছে। আর যে জায়গাটায় তারা থাকে, তারা কিন্তু সেই জায়গাটাকে নষ্ট করে ফেলে, মানে মাটি, সেই জায়গাটায় ঘেঁটাঘেঁটি করে অবস্থা খারাপ করে ফেলে। সভ্যতার অগ্রগতির সাথে সাথে যুগ পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের কিছু সম্প্রদায় কিন্তু এই সমস্ত জীব রেখে রুজি রোজগার করছে না। এতে অনেক লাভবানও হওয়া যায়, যদি সঠিকভাবে রাখা যায় শূকরকে, তাহলে লাভবান হওয়া যায়। আর শূকরের কিন্তু অনেক অসুবিধা দেখা যায়। বেশিরভাগ শূকর বমি করে, বেশিরভাগ শূকরের প্রায় জ্বর দেখা দেয়। তো এই সমস্ত বিষয় থেকে কিন্তু সচেতন থাকতে হবে, আর সচেতন রাখতে হবে পশুকে। কারণ পশু যদি বারবার অসুস্থ হয়, তারা কিন্তু তার গ্রোথ কম হবে, এবং কী বলুন তো, খরচও হবে। আর বারবার ওষুধপত্র দিলে কী হয় না, তার শরীরের যে গঠন পরিবর্তন হয় না, মানে বাড়ে না, বৃদ্ধি হয় না। তো আর টাইম মতন ডিওয়ার্মিং করতে হবে, টাইম মতন কিন্তু কৃমির ওষুধ খাওয়াতে হবে, 3 মাস অন্তর খাওয়াতে হবে। দিলে কী হবে না, খাবার চাহিদাটা বাড়িয়ে থাকবে। আর কৃমি হচ্ছে পরজীবী, মানে পরের গায়ে থেকে জীবনযাপন করে, তাই পরের রক্তরস চুষে তারা বেঁচে থাকে। তো সেখানে কিন্তু কৃমির ওষুধের খুব প্রয়োজন। সে কৃমি হলেও বমি করে। তো যাই হোক, যারা ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাকে অনেকে সাপোর্ট করেন, অনেকে লাইক কমেন্ট করে শেয়ার করেন, তাদের কিন্তু বুক ভরে ভালোবাসা থাকলো। আমি কিন্তু এই শূকরটাকে ওষুধপত্র দিয়ে একে ভালো করার চেষ্টা করলাম। 24 ঘন্টা সময় লাগবে, 24 ঘন্টা পরে শূকরটা কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হবে। তো এই